বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে পঞ্চম শ্রেণীর 150 পৃষ্ঠা 13 অনুশীলনী নিয়ে। যা ভিডিওটি না টেনে সুন্দর করে দেখবেন, যাতে করে আমার ভিডিওটা সার্থকতার সঙ্গে তোরা বুঝতে পারো, এবং এটা বোঝা মানে ওপর ক্লাসে সব অঙ্ক বুঝতে পারবে, এরকম অঙ্ক। ঠিক আছে, চলো দেরি না করে আমরা এখনই শুরু করে দিই। আচ্ছা, এখানে বলা আছে কোনো একটি বিদ্যালয়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুটিতে দেওয়া আছে। এইটা চতুর্থ শ্রেণী, আর এটা হলো পঞ্চম শ্রেণী। ক্লিয়ার? প্রতি শ্রেণীতে সর্বোচ্চ সর্বনিম্ন পড়ালেখার সময় কত? চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো, নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলে অঙ্কন করো। মানে যত কথা, সবগুলো কথা যদি তুমি বুঝতে পারেন, তাহলে অঙ্কের মধ্যে আর থাকবে না তোমার ব্যথা। চলো আমরা এখন শুরু করে দিচ্ছি। যে লেখো 1, যে চতুর্থ শ্রেণীর পড়ালেখার সর্বোচ্চ সময় হলো, আমাদের এখানে দেওয়া হয়েছে, সেটা হলো আমার 90 মিনিট। এই যে 90 মিনিট, এই 90 মিনিট। কিন্তু এখানে আমি একটা আশা করতো না, বই নিয়ে আমার ভিডিওটা দেখবা। সময় হলো 90 মিনিট, মেশকিনে একটা মিনিট, এবং সর্বনিম্ন সময় হলো, সেটা হলো 10 মিনিট। এই ছিল কথা এখানকার। আচ্ছা, পঞ্চম শ্রেণীতে পড়ালেখার সর্বোচ্চ সময় হলো 110 মিনিট। ঠিক আছে, এবং সর্বনিম্ন সময় 20 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এবার আমার 1 নম্বর অঙ্ক চলে গেল। এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা হলো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা পড়ালেখার সময়ের গড় নির্ণয় করতে হবে। গড় মানে হলো, যে বুঝবে না অঙ্কের গড়, অঙ্ক গড় পরিমর। তাই হোক, আমি সেটা বলবো না, তোমার অঙ্কগুলো সুন্দরকে বোঝার জন্য যোগ করিয়া জটা সংখ্যা হবে, ভাগ করতে পারলে অঙ্ক হয়ে গেলো। আর এখানে কোনো বলার কিচ্ছুই না, আমি মনে করবো। এটা সাধারণত মজা করে একটু বললাম। লেখো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময়। ঠিক আছে, তাহলে কত? 30 যোগ 90 যোগ কত? 40 যোগ 10 যোগ 50 যোগ 40 যোগ 80 যোগ 60, যোগ হলো 40, যোগ হলো আমার হলো 80, যোগ হলো 60, যোগ হলো 80, যোগ হলো 20, যোগ হলো তোমার 60, যোগ হলো আমার 20, যোগ হলো আমার 70, যোগ হলো আমার 50, যোগ হলো আমার 10, যোগ হলো আমার 70, যোগ হলো আমার 60। এইটা সব মিলিয়ে একটা মিনিট সমান আমাদের যেটা দাঁড়াবে, সেটা আমার পরে। আচ্ছা, দেখি আমাদের কয়টা সংখ্যা হলো, সেটা হলো আমাদের। আচ্ছা, সংখ্যাগুলো একটু দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন। 20। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা এখন দেখবো 20টা সংখ্যা লিখছি কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কারণ যদি আমরা মিলাইতে না পারি, তাহলে অঙ্ক তো কখনো মিলবে না, সেটা একটা সবচেয়ে বড় কথা। আচ্ছা, সমান আমার কত দাঁড়াইলো? যেটা দাঁড়াইলো আমাদের হলো এটা লাল পেন নেই, 1020 মিনিট। এটা আমরা ওই লাল পেন দিয়ে ইন্ডিকেট করে রাখলাম। আচ্ছা, তাহলে অতএব চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড়। তাহলে সময়ের গড় হলো মোট, যেটা আমাদের দাঁড়াইলো যে 1020, আর নিচে হলো আমরা 20টা সংখ্যা, সেই 20 দিয়ে আমরা ভাগ দিতে পারলেই সেই আমাদের একটা বার হয়ে আসবে। তাহলে এই যে মিনিট, আমরা এটা সাধারণত এখানে যদি আমরা ভাগ করে দিলে এটা আসে, এটা কোনো বলার বাকি নাই। ঠিক আছে। আচ্ছা, এটা কাটে দেই, তাহলে আমরা সেই 51 আসতেছে, 51 মিনিট। এবার লেখেন পঞ্চম
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময় হলো, আমরা আবার তখনের মতো আমরা আবার যোগ করার সুবিধে 20 যোগ, হ্যাঁ, তাহলে 60 যোগ হলো তোমার 90 যোগ হলো 30, হ্যাঁ, যোগ হলো 20 যোগ হলো 20 যোগ হলো 110 যোগ হলো আমার হলো 60 যোগ হলো আমার সে হলো 20 যোগ হলো 20 যোগ হলো 40 যোগ হলো আমার 50 যোগ হলো 70 যোগ হলো আমার 80 যোগ হলো আমার হলো 60 যোগ হলো আমার 30 যোগ হলো আমার 20 যোগ হলো আমার হলো 90 যোগ হলো 90 যোগ হলো আমার হলো 60। ঠিক আছে, তাহলে এটা মিনিট যেহেতু আমাদের সেই মিনিটটা ব্যবহার করতে হবে, তাহলে 1040 মিনিট। এবার দেখাই আমার অঙ্কটা একবার দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। মাশাআল্লাহ, আমাদের আর কোনো ঝামেলা নাই। এখানে আমরা এখন কাজ করব। তাহলে দেখো, অতএব পঞ্চম শ্রেণীর 9 দিকে নিই 10 দিকে দিই একই জিনিস, এই জন্য শ্রেণীর বানান কোনো সমস্যা নেই। শিক্ষার্থীদের বাসায় হ্যাঁ পড়ালেখার গড়, হ্যাঁ, সামান হলো 14 40 নিচে হলো কত 20, সামান আস্তে আস্তে 52 মিনিট। ক্লিয়ার? এই যে আমরা কাটলে হয় 52। ঠিক আছে, আমরা 52টা সুন্দর করে লিখে দিই, পাজা দিয়ে 52, তা না হলে বুঝতে পারবেন না। আচ্ছা, এবার আমার যে কাজটা আছে সেটা হলো আমাকে খুব ভালো করে দেখতে হচ্ছে, সেটা হলো আমাদের এই নিচের খালি ঘরগুলো পূরণ করে এবং আয়তলেখ আঁকো। আমরা অলরেডি এটা সুন্দর করে দিতে পারলাম, কোনো ঝামেলা জোট নাই। তাহলে 3 নম্বরে এখন আসি। 3 নম্বরে আমরা কি বলছে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। যেটা হলো আমাদের এই হলো আয়তলেখ দিলাম, বাসায় পড়ালেখার সময় এইভাবে দেওয়া আছে, সেইখান থেকে আমরা আয়তলেখ এবার আর্ট করবো। কোনো ঝামেলা এখানে কিছু আমি মনে করতেছি না। আচ্ছা, আসেন তাহলে এবার যেটা হলো আমরা ছকে চলে যাব। তাহলে চতুর্থ শ্রেণীর এবার কাজ যেটা আসতেছে আমাদের, যেমন এই 20 থেকে 19 পর্যন্ত চতুর্থ শ্রেণীতে আমাদের আছে 2টা। ঠিক আছে, তারপর 20 থেকে 39 পর্যন্ত আছে আমার হলো 3টা। তারপর আছে আমার 40 থেকে 59 পর্যন্ত আমার আছে কত তোমার হলো 5টা। ঠিক আছে, 60 থেকে 79 পর্যন্ত আমার হলো 6টা। ঠিক আছে, তাহলে 80 থেকে 99 পর্যন্ত আমার আছে 4টা। তারপর হলো তোমার 100 থেকে 119 পর্যন্ত আমার 0। ঠিক আছে, এখন দেখো 4 আর 6 6 15 15 আর 3 18 20, তাহলে আমরা 20টা অলরেডি মিলে গেছে। ক্লিয়ার? এখন পঞ্চম শ্রেণীতে আমরা আসি। এই যে পঞ্চম শ্রেণীতে আমরা যখন আসলাম তখন 0 থেকে 19 পর্যন্ত তোমরা এখানে দেখবা 0 থেকে 19 পর্যন্ত এই পঞ্চম 0 থেকে 19 পর্যন্ত আছে, একদম নাই। এখানে 0 থেকে 19 পর্যন্ত আমার 2টা ঘর ছিল, 2টা ঘর আমি লিখছি। তাহলে আমরা 0 থেকে 19 পর্যন্ত আমার একবারে ফাঁকা। ঠিক আছে, এখানে এমনভাবে ফাঁকা আছে যে আমার চলবে না গাড়ির চাকা। আচ্ছা, তারপর আমার এখানে 8টা আছে, 20 থেকে 39 8টা আছে, তারপর 2টা আছে, তারপর হলো 5টা আছে, তারপর হলো 4টা আছে, তারপর হলো আমার 1টা আছে। দেখেন 4 × 5 10, এই 12 আর 8 হলো 20। এই যে আমাদের অলরেডি আমরা একটা ঘর পূরণ করে ফেললাম। এইটাই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট। আমার ভিডিওটা দেখার সময় তোমরা একবারে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আমি অলরেডি ছক এই জন্য তৈরি করে রাখছি। এবার আসেন আমরা পরে যেটা বলা আছে সেটা হলো আমার এই ছকটা। এই ছকটা আগে করবো, তারপর এই ছকটা করবো। যেটা হলো আমার হলো বাসায় পড়ালেখার সময় চতুর্থ শ্রেণীর কী হচ্ছে, বাসায় পড়ালেখার সময়টা আমাদেরকে আয়তলেখে আর্ট করতে বলছে। ঠিক আছে, সেটা আমরা এবং সুন্দর করে আর্ট করে দেবো, কোনো ঝামেলা চটে কেন হবে না। আচ্ছা, তাহলে আমরা কাজটা করি। আচ্ছা, সুন্দরভাবে করার চেষ্টা করি আমরা। তাইলে আমরা 0 থেকে 20 পর্যন্ত আয়তলেখ আর্ট করাটার যে কৌশল আছে, তোমরা এখন 2টা ছিল সেই 2 পর্যন্ত তুমি টানটা দিয়ে দাও, কত সুন্দরভাবে। ঠিক আছে, আমরা 9 10 এবং হায়ার ম্যাথের জন্য অঙ্কগুলো আমরা করাই। ঠিক আছে, 9 10 আমরা আগের বইয়ের করাই, কত সুন্দর অঙ্ক। মানে অঙ্কগুলো একবার করলে যদি একবার মাথায় ঢুকছে তাহলে মনে হয় না তোমাদের জীবনের এই অঙ্কগুলো থাকবে, মানে বার হয়ে যাবে। এই 2টা আমরা অলরেডি আর্ট করে ফেলছি। ঠিক আছে, এবার 3 3 3 3 আমার শুরু হলো অঙ্কের একবারে দিন, কোনো সমস্যা নাই। এই যে হয়ে গেল আয়তলেখ একটা। তারপর আছে কি আমাদের আছে, যেটা হলো অলরেডি আমরা
এই যে 5 5 5 5 আমার হেসে খেলে নাচ। এই যে ঠিক আছে, এই যে আমার আয়তলেখ অলরেডি হয়েছে। আমি ছক যদি তৈরি না করতাম, তোমাদের একবার ছক আর্ট করে দেখাবো, একবার আবার টানবো, করবো সেই করবো, ভিডিওটা তোমার এত বিরক্তিকর হবে যে তুমি ভিডিওটা দেখতেই চাবা না। এই যে আমার ছক তৈরি করলাম, মানে ঘরটা পূরণ করে নিলাম আমাদের 5 পর্যন্ত যা আছে। তারপর আমার আছে কত 6। এবার 60 থেকেই তোমার হলো 79, 79তে আমার আছে 6। এই যে 6 6 আমরা একবারে এই ঘরটাকে পূরণ করে দিয়ে দেই 6 6 6। এবার তোমার আয়তলেখের হবে আমার জয়, এবং অঙ্ককে বানিয়ে ফেলাইবেন একবারে জীবনোত্তরে ক্ষয়, মানে ওকে জয় করে ফেলাইবেন। তাহলে 80 থেকে 99, 80 থেকে 99 আছে আমার কত 4, ঠিক আছে। এবার 4-এ আসি আমার, এই যে 4, ভিডিওটা দেখবেন একে বেশ কয়েকবার, ঠিক আছে। তাহলে এই অঙ্ক আর তোমার কখনো পালাবার বিষয় আর থাকতেছে না জিন্দিগি ভর। আচ্ছা, এবার দেখেন পরে গেলেতে আমার নাই, ঠিক আছে। 100 থেকে 119-এ আমার 0, 0 কি আমার কখনো আমরা এখানে হিরো বানাইতে পারবো? অতএব আমরা এগুলো নাক গলাতে আর যাবো না। আমরা অলরেডি এটা ছক তৈরি করে ফেলছি। সেটা হলো আমার কিসের? 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, 5ম শ্রেণীর শিক্ষার্থীর আমার যে ছকটা আছে সুন্দরভাবে দিয়ে দিই ছকটা, যাতে যেন ছক একবারে দেখতে হয় তোমাদের একবারে টক টক, এই যে লাল দিয়ে টক টক দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, একবার টক টক লাল। তারপর আমার 5ম শ্রেণীর এইবার আসতেছি আমরা কাজে। 0 থেকে 19 পর্যন্ত একবারে নাহি, কোনোটাই নাহি। এবার আসেন, মানে ফাঁকা, চলবে না এই গাড়ির চাকা। যদি তোমার চাকা না থাকে গাড়ি চলবে? চলবে না। 20 থেকে 39 পর্যন্ত আমার আছে 8টি। বাবা রে বাবা, কত সুন্দর কথা। তাহলে 8টা, তাহলে আমরা 8টা যেহেতু আছে সংখ্যা, তাহলে আমরা অলরেডি তাকে পূরণ করে দিই। কেন? আমরা অন্য কলম ব্যবহার করি এবার, এই যে কালো। যদিও কালো তোমার দেখতে লাগবে অনেকটা ভালো। ভিডিওটা তোমার জন্য একবারে পরিস্ফুটিত দিনের আলো। আচ্ছা, মানে একবার দিনের আলো তৈরি করে দিচ্ছি। 20 থেকে 39 পর্যন্ত আমার হলো 8, ঠিক আছে। আমার 8টা সংখ্যা এখানে আমি পেয়ে গেছি, সেটা 8 ব্যবহার করতেছি। আমরা 8 পেয়েছি কিন্তু 20 থেকে 39 পর্যন্ত, ঠিক আছে। আমরা ওই যে আমাদের এখানে একটু আগেই যেটা দেখাইলাম আমরা, মাই ডিয়ার স্টুডেন্ট, মাথা ঠিক রাখি আমার ভিডিও দেখতে হবে, ঠিক আছে। এই যে 8, 5ম শ্রেণীর ক্ষেত্রে প্রথমে 0, তারপর 8, তারপর আমার আসবে আবার সেই সোনার একবারে আমার এবার 2, 2 মানে একবারে ভালো করে হাত মুখ ধুই, এই যে, ঠিক আছে। এই যে আমার আয়তলেখ অঙ্কন করে ফেলতেছি। তারপর 60 থেকে 79, হ্যাঁ, 60 থেকে 79 আছে আমার 5, 5। তাহলে আমরা কি করব? এই 5 আমরা একবারে ভরাট করে দেব। কোনো এখানে ঝটঝট কিচ্ছু নাই, তোমরা খালি এইভাবে এবার 8 করতে পারলেই হয়ে গেল, ওকে। এই যে আমরা 8 করে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তারপর হলো 80 থেকে 99, 80 থেকে 99, 1 2 3, 1 2 3 4 5, আমার 5 পর্যন্ত ছিল। আর এখানে 80 থেকে 99 আছে আমার 4। আচ্ছা, 4 আমরা অলরেডি এই 4টা আমরা পূরণ করে দিলাম, ঠিক আছে। যদিও 4, ভিডিওটা দেখবেন বেশ কয়েকবার। এবং 100 থেকে 119টা আছে, সেখানে আমার আছে শুধু 1, ঠিক আছে। এই যে 1, 4 এবং 1। তাহলে আমরা 1টাকে ভালো করে আমাদের বসাই দিয়ে দেই, কোনো আর ঝামেলা ঝুট এখানে কিছু নাই বলতে আমি চলতেছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো কি কঠিন? আমি বলবো না কঠিন। যদি তোমার মনটাকে যদি কঠিন করে ফেলো, তাহলে অঙ্ক হবে কঠিন, তখন অঙ্ক হয়ে যাবে একবারে কঠিন থেকে কঠিন। তারপরে আমরা কাজ আসি, এবার আসি কী সুন্দর কাজ, যতই করি ততই মজা। 4র্থ এবং 5ম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা করতে বলছে, তাহলে অবশ্যই তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে লেখো, এইবার আমরা সুন্দরভাবে আমরা শুরু করে দিই, যে একটু বয়ান টয়ান না করলে এখানে আর হবে না। আচ্ছা লেখো, 4, 4 বলছে কি, যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়ত লেখের, হ্যাঁ, লেখের তুলনা, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি তুলনা করে শুরু করে দিয়েছি। আচ্ছা, তুলনা লেখো। ক বলছে কি, যে চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 মিনিট পর্যন্ত, পর্যন্ত পরে হলো 2 জন, ঠিক আছে। কিন্তু 5ম শ্রেণীতে, মানে আমরা যেভাবে পাইলাম সেইভাবে বয়ানটা দিচ্ছি, 5ম শ্রেণীতে কেউ পড়ে না, ঠিক আছে।
কেউ পড়ে না। এটা একটা কথা গেল, একটা মেইন কথা। এবার সেই খয়ের খ কি বলছে? খ বলছে চতুর্থ শ্রেণীতে তোমার 20 থেকে 39 পর্যন্ত পড়ে মাত্র হলো 3 জন। ঠিক আছে। অন্যদিকে পঞ্চম শ্রেণীতে পড়ে কতজন? 8 জন, যা সর্বোচ্চ। সবরের চয়সা সর্বোচ্চ। ঠিক আছে। আচ্ছা, এবার গরুর কি বলে সেটা শুনি। চতুর্থ শ্রেণীতে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথাগুলোকে ভালো করে শুনে সেটা করবেন। অনেক সময় লেখা আছে ধরা না যায়, এবং এই কথাগুলো তো বুঝতে পারবেন। 40 থেকে 59 মিনিট পর্যন্ত হ্যাঁ, 59 মিনিট পর্যন্ত পড়ে হলো 5 জন। মানে চতুর্থ শ্রেণীতে 40 থেকে 59 মিনিটের পর্যন্ত পড়ে 5 জন। অন্যদিকে মানে আমরা কম্পেয়ার করতেছি। অন্যদিকে পঞ্চম শ্রেণীতে হ্যাঁ, অন্যদিকে পঞ্চম শ্রেণীতে পড়ে হলো 2 জন। ঠিক আছে। এবার গেল। এবার মানে ঘোড়ার চতুর্থ শ্রেণীতে তোমার হলো 60 থেকে 79 মিনিট। মানে আমরা অনেক সময় মিনিট কথাটা লিখতে পারলে ভালো লাগে, না হলেও চলবে। পর্যন্ত আমরা কি বলতে চাচ্ছি সেটা বোঝা যায়। পরে কয়জন? 6 জন, যা সর্বোচ্চ মান। কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ে 5 জন। পঞ্চম শ্রেণীতে পড়ে 5 জন। এবার আমার কি বলছে? চতুর্থ শ্রেণীতে 100 থেকে 119 মিনিট পর্যন্ত কেউ পড়ে না। ভালো কথা। অপরপক্ষে পঞ্চম শ্রেণীতে পড়ে 1 জন। কি, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা বলতে চাচ্ছি, এটা সুন্দর কথায় আমরা চলে আসতেছি, যে আমরা পরে একটা কাজে আসলাম, যেটা হলো একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপত্তর ভিত্তি করে সারণী এবং আয়তলে রাখো। তাহলে আমরা অলরেডি একটা দিয়ে দিচ্ছি নিজের মতো করে। পঞ্চম শ্রেণীতে 30 জন শিক্ষার্থীদের বাসায় পড়ার সময় মিনিটে নিচে দেওয়া হলো। তাহলে দাও 30। আমরা অন্য একটা কলম ব্যবহার করি যাতে যেন খুব সুন্দর হয়। আচ্ছা, 30, তারপর হলো কত? 50, হ্যাঁ, তারপর হলো 80, তারপর হলো তোমার 90, হ্যাঁ, তারপর হলো তোমার কত হলো 50, তারপর হলো কত আমার 60, তারপর হলো কত 80, তারপর হলো 70, তারপর হলো আমার হলো এই যে কত হলো তোমার 20, তারপর হলো তোমার 110। ক্লিয়ার? তারপর নাও 40, হ্যাঁ, তারপর নাও 60, তারপর নাও তোমার 70, তারপর নাও 80, তারপর নাও 90, 70, 100, ঠিক আছে। তারপর নাও 120, তারপর হলো সেই 60, কাঙ্ক্ষিত 60, তারপর নাও 40, 50, তারপর হলো 70, তারপর হলো নাও 80, 90, ঠিক আছে। ছক করে রাখলে অনেক ভালো। 90, তারপর হলো 100, ঠিক আছে, 110, তারপর হলো তোমার কত 120, তারপর হলো আমার 40। কত সুন্দরভাবে আমরা কাজগুলো করে ফেললাম, তাই না? প্রদত্ত উপত্তর সারণী। তাহলে প্রদত্ত উপত্তর সারণী আমরা তৈরি করে নেই। হ্যাঁ, আচ্ছা, 0 থেকে 20, ঠিক আছে, আমরা লাল পেন ব্যবহার করি। 0 থেকে 20, তাহলে আমরা কত হলো 1 জন। তারপর 21 থেকে 40 পেলে আমরা কত? 4 জন। তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা দেখার সময় খুব খেয়াল করে দেখবেন, এখানে পাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে 20, হ্যাঁ,
আমাদের এখানে বিষ কি আরও আছে? কোথাও বিষ নাই। মানে তুমি হয়তো বুঝতে পারবো না যে এখানে এখন অনেক কঠিন। তুমি একবার নিজের থেকে মাথা ঘামাই দেখো যে এত অঙ্ক ভালো যে হয়তোবা জীবনে এরকম অঙ্ক আর কখনো তোমরা পাও নাই। এই যে 6 জন 21 থেকে 60 পর্যন্ত হলো, তাহলে 6 জন। এই 61 থেকে 80 পর্যন্ত আমার ভিডিও যারা একবার দেখবেন মনোযোগ দিয়ে, তারা মনে হয় না যে তোমরা ভিডিও আর কখনো আমার ছাড়া অন্য আর কেউ চিন্তা করতে পারবেন। তারপর না এখন 81 থেকে 100 পর্যন্ত হলো আমার হলো সেই 7। আমি সেই চেষ্টাটা করব। এবং আসেন 101 থেকে 120 চাইলে আমার হলো এই যে 4, ঠিক আছে? এবং এখান থেকে মোট পাইলাম আমার কত? মোট পাইলাম আমার সেই 30, কাঙ্ক্ষিত 30। কেন? 7 4 11, 11 11 8 হলো 19, 19 আর 6 হলো তোমার হলো 25, 25 আর এই 5 হলো 30। এই ছিল আমাদের এখানে মোট। আচ্ছা, নিচে আয়তলেখ আঁকা হলো। একটা আয়তলেখও আমরা আঁকে দিই। আয়তলেখ যদি আঁকি আর আমাদের থাকে না কোনো এখানে বাকি। আচ্ছা, খুব সুন্দর করে আমরা আয়তলেখটা আঁকি, হ্যাঁ? এবার দেখেন 0 থেকে 20 আমার আছে শুধু একজন, ঠিক আছে? 0 থেকে 20 হলো আমার হলো একজন, এই যে একজন, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে একজন। আমরা আর এখানে দেখাবো না, তোমাকে একবারে শুধু আমি দেখাইলাম যে এটা কনফিডেন্স নিয়ে আসার জন্য। কারণ এখানে এত সুন্দর যে ভালো, তোমরা একবার দেখলে অঙ্ক হবে না কখনো কালো। এবার দেখেন কী করতে চাচ্ছি আমি, সেই এক ঘর, কাঙ্ক্ষিত সেই এক ঘর। এক ঘর মানে আয়তলেখ বুঝেন তো তোমরা। এখন আমার পূর্বে যে আগে দেখাইলাম, তারপর আছে কতজন? 4 জন। আচ্ছা, 4 জন যেহেতু আছে আমাদের, সেই 4 জন আমরা এখন মিল করে দেই। এই যে এই 1 0 1 2 3 4 এই 5 6 7 এগুলো লেখার উদ্দেশ্য কি? মানে আমাদের সহজভাবে এগুলোর জন্য আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারো, হ্যাঁ? এই যে 4, আচ্ছা 4 গেল। তারপরে আমার 21 থেকে চলে গেলো 4, 41 থেকে 60, 41 থেকে 60 হলো আমাদের 6, ঠিক আছে? এই যে 6, এরা ঘরটা আমরা পূরণ করি, এক্ষণে দিতে হয়। যেহেতু 6 এক্ষণে পূরণ করে দিতে হয়, না হলে এটা হবে না কখনো জয়। তারপর 61 থেকে 80, 61 থেকে 80 এর আমরা সবচেয়ে ভালোবাসি, কারণ হলে 8 পর্যন্ত আসে, ঠিক আছে? তাহলে এই যে আয়তলেখ আমরা এইভাবে 8 করব, মানে এই ঘরটাকে পূরণ করে দিতে পারলেই আমরা বুঝলাম যে 8 পর্যন্ত এখানে আছে। আর কিছু এখানে আমি মনে করি না, মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর 81 থেকে 100, তাহলে এখানে 81 থেকে 100 এর মানে একবারে পুরা 7 থেকে এর বাক্স, এই যে বাক্স বানিয়ে দাও, মানে এইটাই সে আয়তলেখ। আচ্ছা, আমরা ভালো একটা পেন নেই যাতে করে আমাদের আরও সুবিধা মতন করতে পারি। হ্যাঁ, এই যে মানে ঘরগুলো আমরা পূরণ করে দিই, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আসতেছে 101 থেকে 120, 101 থেকে 120 হলো আমার হলো সেই 4টা, হ্যাঁ? এই যে 1 2 3 4, 1 2 3 4। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা দেখার সময় তোমরা যে আমরা অলরেডি সংখ্যাগুলো দিছি, সেই সংখ্যাগুলো তোমরা দেখবেন যে 101 থেকে 120 পর্যন্ত এখানে আছে কটা? 4টা। তাহলে অলরেডি আমরা এটাও তোমাদের দেখাইতে সক্ষম হয়ে গেলাম। তাহলে এবার আসেন তার আয়তলেখ অঙ্কনের পদ্ধতিতে আমরা এখন দেখাবো। আচ্ছা, কীভাবে আয়তলেখ আঁকার পদ্ধতি দেখো। আচ্ছা, যেমন 1 নম্বর আমরা লিখি যে আনুভূমিক অক্ষ বরাবর, আনুভূমিক অক্ষ বরাবর, আনুভূমিক অক্ষ বরাবর পুঁতি 5 ঘর পর পর দাগ দিয়ে চিহ্নিত করি। মানে একটু তোমাদের খালি আমি দেখাতে চাচ্ছি জিনিসটা। আচ্ছা, এবার নাম্বার 2, এখানে আমি নাম্বার 2 করে দিলাম। খাড়া অক্ষ বরাবর, খাড়া অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা সংখ্যা, হ্যাঁ? আমরা যখন 2টা লিখলাম, সেই 1 আর 2 আমরা মার্কিং করে দিচ্ছি, যাতে যেন তোমার আরও ভালোভাবে বোঝা যায় শিক্ষার্থীদের সংখ্যা, হ্যাঁ? চিহ্নিত করার জন্য, হ্যাঁ? চিহ্নিত করার জন্য দাগ দেই, দেখে আসলে দেই, হ্যাঁ? আচ্ছা, এটা গেল। তারপর হলো আমার 3 নম্বর, আয়তলেখ অঙ্কন করি, ঠিক আছে? আচ্ছা, আয়তলেখ অঙ্কন করি এবং 4 নম্বর আমি অলরেডি দিয়ে দিই। 4 নম্বর হলো এই আয়তলেখে, হ্যাঁ, কোনো ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা
যাবে না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি সুন্দরভাবে তোমাদের এটা যে বুঝাতে চাচ্ছি যে আনুভূমিক অক্ষ বরাবর প্রতি 5 ঘর পরপর দাগ দিয়ে চিহ্নিত করি, খাড়া অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা চিহ্নিত করার জন্য দাগ দেই, আয়তলেখ অঙ্কন করি। 4 নম্বর হলো এই আয়তলেখের কোনো ফাঁকা রাখা যাবে না। এইটাই ছিল আমাদের এখানে প্রধান কথা। ঠিক আছে, তাহলে এটা অলরেডি আমাদের করে ফেললাম, একে পুঙ্খানুপুঙ্খানু চুল ছাড়া বিশ্লেষণ করে ফেললাম। এবার নাম্বার 2 চলে যাব আমরা। ঠিক আছে, সেই আমার বন্ধু এতক্ষণ থেকে আমার অপেক্ষা করছিল, সেই নাম্বার 2 আমার সেই বন্ধু। এবার আসেন বন্ধু আমার কি বলে। আচ্ছা, নাম্বার 2 এখানে বলছে যে এই ঘরগুলো আছে, যেটা এই ঘরগুলো আমাদের হলো 2, এখানে হলো 4। এই যে এখানে দেখার সময় সুন্দর করে বুঝবেন, তাহলে বোঝা যাবে। এখানে আমার কত আছে, সেই হলো 8, এখানে কত হলো 7। আমি একটু তোমাদের ধরাই দিলাম জিনিসটা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তোমরা তাতে যখন আরও সহজে বুঝতে পারেন। তাহলে 5ম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে, তাহলে আমরা লেখো এখন তাহলে এক, যে পঞ্চম শ্রেণীর হ্যাঁ 5ম শ্রেণীর জরিপের আওতায় এসেছে, যেটা আমরা লিখি সমান লেখো 2 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ হলো আমার 8 যোগ 7 যোগ 4 যোগ 3 যোগ হলো আমার 1 জন সমান হলো আমার 40 জন। কি ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2 বলছে কি যে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি। হ্যাঁ লেখো তাহলে 20 থেকে 24 শ্রেণী, 20 থেকে 24 শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যাটা বেশি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, নাম্বার 3 বলছে কি শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে। আমরা এখন করে দেই, বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে এরকম শিক্ষার্থীর সংখ্যা তাহলে হলো কত, 4 যোগ 3 যোগ হলো 1। ওই যে আমাদের দেওয়া আছে, এই 4 যোগ 3 যোগ হলো 1। ভিডিওটা দেখবেন সুন্দর করে কয়েকবার। তাহলে এখানে 1, তাহলে এটা হলো কত জন, সমান হলো কত, সেই 8 জন। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থীর শতকরা সংখ্যা লেখো। অতএব শিক্ষার্থীর শতকরা সংখ্যা, তাহলে কত পেলাম আমরা, 8 বাই হলো আমার সেই 40 গুণন হলো সমান 100। তাহলে আমরা এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে সুন্দরভাবে আমাদের হয়ে যাচ্ছে 5 আর 40। এই যে 5 এটা হলো 40, 5 গুণন হলো আমার সেই 100। আমার এটাই হলো অঙ্কের বাক্স, তাহলে হলো 20 জন। ঠিক আছে, তাহলে অতএব লেখো 20% শিক্ষার্থী বিদ্যালয়ে 30 মিনিটের বেশি সময় লাগে, বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে মাই ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, এটাই ছিল আমাদের অঙ্ক। এবার 3 আমরা চলে যাব। যেহেতু আমার 3 অঙ্কর জন্য তোমার থাকে চিরদিন। পাশের সারণীতে 4টি গ্রামের সংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। এটাই ছিল আমার একটা অঙ্ক। সারণী 1 2 3 4 খালি ঘর পূরণ করো। কোন গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি, আয়তন বেশি, ঘনত্ব বেশি, কোন গ্রামে বাজার থাকার সম্ভাবনা, হাকিম সাহেব কোন গ্রামের লোক, কোন গ্রামে বসবাসের জন্য বেশি সুবিধা, এইগুলো ইত্যাদি নিয়ে এখানে কোশ্চেনটা বই খাতা কলম নিয়ে তোমরা সুন্দরভাবে ভিডিওটাকে আমার উপভোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা সেই সহজভাবে আমরা কাজটা করবো এখন, কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, তাহলে আসেন যে এক এখানে ভোর হলো, দেখ সুন্দর করে আমরা অঙ্কটাকে করে দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা জানি ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ হলো আয়তন, জনসংখ্যা ভাগ হলো আয়তন। যদি আমরা এইভাবে অঙ্কটা করি তাহলে আমাদের কোনো ঝামেলা থাকবে না, আমি এটাই হিসেবে মনে করব। তাহলে আমরা মূলত পাচ্ছি কত, এখানে 1800। তাহলে 1800, এই যে 1800
এই যে ভাগ, হ্যাঁ ঠিক আছে, এই জনসংখ্যা আমার জনসংখ্যা ভাগ আয়তন সমান হলো ঘনত্ব পাবো। তাহলে এটা 15 যদি আমরা দেই, এটা ভাগ করে আমরা পাই কত, 100 হলো 20। তাহলে 120 যদি আমরা পাইলাম, সেই 120টা তুমি এখন কোথায় লিখবা, যে আমরা সহজভাবে আমরা একে লিখবো 100 হলো 20। ক্লিয়ার? একেবারে সহজ অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। আমরা জানি ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আমার আয়তন। যদি আয়তনকে আমার জনসংখ্যাকে আমার আয়তন দিয়ে ভাগ করেন তাহলে ঘনত্ব পাওয়া যাবে। আর এখানে কিছু নেই। এবার ক্ষয়ে আসেন। ক্ষয়ে আসে আমরা জানি ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন, ঠিক আছে। ঘনত্ব গুণন আয়তন, যে ঘনত্ব আছে এই দিকে আয়তন আনলে গুণন হয়ে যায়, তাহলে জনসংখ্যা। ঘনত্ব গুণন আয়তন হলো জনসংখ্যা। তাহলে ঘনত্ব গুণন আয়তন জনসংখ্যা, তাহলে আমরা এখানে যে জিনিসটাকে আমরা, তাহলে যদি আমরা আয়তন জানতে চাই, আমরা জানি ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন, ঘনত্ব গুণন আয়তন সমান জনসংখ্যা। যদি শুধু আয়তন বাই করতে চাই তাহলে জনসংখ্যা ভাগ হলো ঘনত্ব, জনসংখ্যা ভাগ হলো ঘনত্ব। তাহলে আমরা কী হয়ে পাবো, তাহলে দেখেন সমান সমান আমরা করতে পারতেছি, যেটা হলো 2 2 তারপর 0 0 নিচে আসতে কত 110। তাহলে এইটা ভাগ করলে আমরা পেলাম আমরা কত, সেই হলো 20। ক্লিয়ার? কোনো এখানে ঝামেলা তো কিচ্ছু নেই। তাহলে আয়তন আমরা পেলাম কত, সেই 20 যেতে পাইলাম। তাহলে আমরা অলরেডি আমরা 20টাকে এখন জায়গা মতো সাইজ করে দিই, এই হলো সেই 20। ক্লিয়ার? এবার আসেন, এবার সেই গরুর গোয়া। এবার জনসংখ্যা সমান ঘনত্ব গুণন আয়তন, জনসংখ্যা সমান তাহলে ঘনত্ব গুণন আয়তন। এবার ঘনত্ব গুণন আয়তন যদি আমরা এখানে থেকে এই 25 আর 60 যে গুণন করি, মানে 25 আর 60 যদি আমরা ঘনত্ব মানে 60 আর আয়তন কত ছিল 25, এটা যে গুণ করি তাহলে সোজাসুজি আমাদের আসে কত, তাহলে 1500। ঠিক আছে? তাহলে এখানে আসতেছে আমার সেই কাঙ্ক্ষিত 1500। একবারে সহজ অঙ্ক মনে করবো আমি। তারপরে আমার আবার কি আসছে, যে এবার আমরা আবার চেয়েছি সেই ঘনত্ব যদি আমরা আনতে যাই, তাহলে আমার এখানে আসতেছে কত, তাহলে 280। ঠিক আছে? আবার পূর্বের মতো, কি পূর্বের মতো, যে আমার যদি আমাকে ঘনত্ব বার করতে হয় তাহলে জনসংখ্যা ভাগ আয়তন, তাহলে জনসংখ্যা ভাগ আয়তন, ঠিক আছে, জনসংখ্যা ভাগ আয়তন। আমার ঘনত্ব আবার বার করতে যাই তাহলে জনসংখ্যা ভাগ আয়তন, তাহলে জনসংখ্যা কত ছিল 2 2 4 0 ভাগ হলো আমার 8 সমান 280। মানে অঙ্ককে আমরা খুবই ভালোবাসি। তোমরা যদি একটু বার চেষ্টা করেন অঙ্ক, আমার মনে হয় মাথায় সৃষ্টি হতো না ব্যাঙ্ক। এবং যদি দেন তোমার ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে। অঙ্ক এত সহজ আমার কাছে মনে হয় এগুলো। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে পরের কথা আমরা আসি। পরের কথায় যখন আসবো তখন কি আছে, আর আমরা একটু দেখি নেই কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি। মানে কত সুন্দর অঙ্ক, কোন গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি। আমরা এখন লিখি 2-এর 1 লিখি আমরা কি, ঘ গ্রামের জনসংখ্যা, ঠিক আছে, সবচেয়ে বেশি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার নাম্বার 2 বলছে কি, যে গোয়া গ্রামের আয়তন সবচেয়ে বেশি। ওকে, তারপর বলা আছে নাম্বার 3 বলা আছে ঘ গ্রামের জনসংখ্যার ঘনত্ব, ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে? এবার আসতেছে তোমার 3-এর ঘ গ্রামটিতে। আমার যে অনেক সময় লেখা ধরতে সমস্যা হয়, তাহলে আমি সাথে সাথে বলতেছি কি বলতেছি, যে তাই না, এখানে আমার দেওয়া আছে ঘ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, গ গ্রামের আয়তন সবচেয়ে বেশি, এই যে গ বলছি, তারপর ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি। ঠিক আছে? তা ঘ গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা বেশি, কারণ যেখানে লোক বেশি আয়তন বেশি এরকম থাকে, মানে লোক বেশি যেখানে সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তারপর আবার কি বলা আছে, যে 4 নম্বর হাকিম সাহেবের গোয়া গ্রামের অধিবাসী। হাকিম ওই যে বলছে, কি বলছে জানেন, হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বসবাস করেন। তিনি বলেন, আমার গ্রামের আয়তন সবচেয়ে বেশি, নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? তাহলে আমরা আবার বলার বাকি নেই। ঠিক আছে? তাহলে হাকিম সাহেব হলো আমাদের গোয়া গ্রামের অধিবাসী। হাকিম সাহেব, আমি একটু তোমাদের প্রোটেস্ট করলাম, আমাদের একটু স্বাভাবিকভাবে বললেও কিন্তু আমার মনে হয় ভিডিওটা তোমাদের
অতিভাবে সহজভাবে তোমরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি এটা আশা রাখি। তোমার এই ভিডিওটাকে দিলাম আমি একবারে মাই ডিয়ার স্টুডেন্ট। আমার ভিডিওটা যেমন সামান্য ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।